আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে কবুতরগুলো ছাড়ছিলাম, মাদি কবুতরগুলো। মাদি কবুতরগুলো আজকে ছাড়ছিলাম। তো এখন আসলে একদিন মাদি একদিন নর এইভাবে ছাড়তেছি। আর আবহাওয়াটা আসলে সমস্যা একটু, কারণ আবহাওয়াটার কোনো ঠিক নেই। হঠাৎ অনেক প্রচণ্ড রৌদ্র থাকে, আবার প্রচণ্ড বৃষ্টি থাকে, কি একটা অবস্থা, আসলে সমস্যাই হয়ে গেছে। যাই হোক, তো এখন মাদিগুলো আটকাবো, খাবার দিব আর কি কবুতরকে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার মাদিগুলো, আর নরগুলো তো এখানে আছে। তো যাই হোক, কবুতরকে খাবার দেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে খাবারের পাত্রগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসো আসো আসো। তো কালকে একটা দান আনছি, দানটা আপনাদেরকে একটু দেখাই, খুলে নিয়ে আগে। আর এই যে কবুতরগুলো সব ভিতরে যাওয়া শুরু করছে খাবার খাওয়ার জন্য। আয় আয় আয়। মাশাআল্লাহ, আমার কবুতরগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করে, মাঝে মাঝে এইগুলোর মনে হয় মাথা নষ্ট হয়ে যায়। আর এমনিতে আলহামদুলিল্লাহ ডিস্টার্ব করে না, সব নিজে নিজে খাবার দেখলেই ঘরে এসে পড়ে। তো গতকালকে এই দানটা আনছি, এই যে দানটা, এটা নিচে হচ্ছে 33 টাকা কেজি, মোটা দান আর কি। আর বন্ধুরা, আমি একটু নিই আবার সবার চাইতে একটু ভিন্ন। আমি ওই অনেক ধরনের খাবার খাওয়াই না, আমি শুধু পালার সময় কবুতরকে ধান খাওয়াই, চেষ্টা করি কয়েকটা ধান মিলিয়ে খাওয়ার জন্য, আর অল্প ভুট্টা দেয়। আমি কখনো আমার কবুতরকে রেজা খাওয়াই না, এটা আমার মন চায় না খাওয়াইতে। আল্লাহ কেন চায় না আমি জানি না। তা আলহামদুলিল্লাহ এই খাবার খাই গত বছর আমার কবুতর খুব ভালো রেজাল্ট করছে। আয় আয় আয়। তো মাশাআল্লাহ, এই যে মাদিগুলো খাচ্ছে। আরেকটা কবুতর, বাচ্চা কবুতর বাইরে আছে, বাবরার বাচ্চা। তো নরগুলোকেও খাবার দিয়ে নেই, নরগুলো তো আটকানোই। হ্যাঁ, আস্তে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। আর কবুতরকে আমি একবার খাবার দেই, এই যে সর। কবুতরকে আমি একবার খাবার দেই, এদিকে 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 সর। কবুতরকে আমি একবার খাবার দেই, আর মাঝে মাঝে মন চাইলে রাত্রেবেলা অল্প কিছু ইয়ে দিই, ভুট্টা দিই অল্প অল্প পরিমাণে। মূলত একবারই খাবার দেয় কবুতরকে। অবশ্যই আমি তো, আমার উস্তাদ আছে, আমি পরামর্শ নেই, কিন্তু বেশিরভাগ জিনিস আমার যেটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে ওই রকমভাবে করার চেষ্টা করি। মাশাআল্লাহ, এই যে মাদি বাচ্চাগুলো প্লাস মাদিগুলো, এদিকে এদিকে। আর ওইটার একটু ঘরে নেওয়ার নেই। আসলে সবার বাসায় দিয়ে একটা কবুতর থাকে এরকম ডিস্টার্ব করে। এরকম পৃথিবীতে যারা কবুতর পালে সবার বাসায় এরকম দিয়ে একটা কবুতর থাকে, যেই কবুতর নাকি খুব ডিস্টার্ব করে। আর আমারও আছে, আমি তো আর সবার সাথে ব্যতিক্রম না। যাই হোক, এটার একটু ভিতরে নেওয়ার চেষ্টা করি। যাও যাও, ভিতরে যাও, যাও যাও যাও, ভিতরে যাও। ধরিস না ধরিস না, লড়িস না। এই যে ডিস্টার্ব। আর ওইটা যেটা আছে দেখা যাচ্ছে নীলি, ওইটা বাইরেই থাকে। একজোড়া কবুতর আছে, কবুতর ছেড়ে পালার মাত্র আনন্দ আর কিছুতেই নেই, বাইরে ছেড়ে পালার মতো। আমি কিছু কবুতর বাইরে ছেড়ে পালি, তো কবুতর মনে হয় সবই আসছে আলহামদুলিল্লাহ। আর আপনারা অনেকেই বন্ধুরা কমেন্ট করেন যে কবুতর খায় না, কি বলে ধান খেতে চায় না। এটা আপনাকে ব্যর্থতা আপনাদের, কারণ কবুতর ধান গম এগুলো চিনে না। আপনি যেটা খাওয়াবেন কবুতর সেটাই খাবে, এবং সেইভাবে প্রস্তুত করতে হবে কবুতরকে। আপনার যা বলবেন কবুতর যেন আপনার কথা শুনে আর কি, এক কথায়। কারণ তাদেরকে যদি আপনি ওইভাবে তৈরি করতে না পারেন যে আপনার কথা শুনে, এক কথায় আর কি, যেটা বললাম যে কথা না শুনে,
তাহলে আপনি কবুতর পেলে খুব বেশি কিছু করতে পারবেন না। তো দামটা ভালোই, আপাতত 20 কেজি আনছি। আর আমি খাবার একসাথে অনেক খাবার আনতে পারি না, কারণ আসলে বর্তমানে সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ ফ্যামিলি, ধরো না, ফ্যামিলি, সন্তান, এইগুলোর খরচ চালায়া তারপর একসাথে অনেক খাবার আনাটা একটু কষ্টদায়ক হয়ে যায়। তাই অল্প অল্প করে 10 কেজি 20 কেজি করে আনার চেষ্টা করি আমি। কিছু করার নাই, পরিস্থিতির শিকার। কারণ কবুতরের পালার খরচ এখন বর্তমানে অনেক বেড়ে গেছে, আপনারা সকলে এটা অবগত আছেন আশা করি। আর এখানে 2-4টা কবুতর একটু অসুস্থ আছে। এগুলো অসুস্থ বলতে দীর্ঘমেয়াদী অসুস্থ, এগুলো মরেও না, ভালো হয় না। একটা কবুতর তো এটা আমার গত বছরের পাল্লা করা মাদি, দুঃখের বিষয়, এটা এখন সুস্থ হচ্ছে না পুরোপুরি। আল্লাহ ভরসা। এই মাদিটা নিয়ে আমি আশাবাদী, খুব সুস্থ হবে ইনশাল্লাহ, খুব দ্রুত। তো এগুলো একটু আলাদা করে ফেলবো, কারণ কবুতর তো এখন ফ্লাই করাই, আলাদা করা দরকার। আর বর্তমানে আমি কবুতরকে খাবার দিচ্ছি হচ্ছে দান। বাড়ি খাবার শেষ, এখন আর বাড়ি খাবার দিচ্ছি না, বাড়ি খাবার খাওয়ানো শেষ আমার। এখন বর্তমানে খাবার দিচ্ছি ধরেন 80% ধান, 20% ভুট্টা। আমি শুধু এই দুইটাই দিই, গত বছর এইভাবেই খাওয়াইছি। এই যে এই দুইটা কবুতর আমি ছেড়ে পালি, এই যে এই দুইটা নিচে বাচ্চা দিছে, দুইটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো বড় হচ্ছে, মোটামুটি বড় হয়েছে। এই যে কবুতরগুলো, তো এই বছর ইচ্ছা আছে হচ্ছে গিয়ে 60টার মতো উড়াবো কবুতর, 55-60টা। 60টা মনে হয় হবে না, 2-4-5টা কবুতর উঠতে দুর্বল আছে, দীর্ঘমেয়াদী দুর্বল আর কি। আল্লাহ ভরসা। যাই হোক, কবুতর আসলে কবুতরের মতো কবুতর অনেক বেশি লাগে এরকম না, 40-50টা হলে এনাফ যদি কবুতরের মতো কবুতর হয়। আর আমার ইনশাল্লাহ বাসায় যা কবুতর আছে সব রেজাল্ট করা এবং রেজাল্ট করার বাচ্চা, তো আমি একটু বেশি আশাবাদী ইনশাল্লাহ। আশা করছি অনেক ভালো কিছু হবে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো এই যে আমার কবুতর ধান খাচ্ছে, মনে হচ্ছে মাখন খাচ্ছে, কারণ আমার কবুতরকে আমি ওইভাবে তৈরি করছি আসলে ইনশাল্লাহ। এই যেগুলো হচ্ছে মাদিগুলো আর বাচ্চাগুলো কিছু, আর এগুলো হচ্ছে নর প্লাস কিছু বাচ্চা আছে। তো ইনশাল্লাহ সব আপডেট পাবেন আপনারা, আমার বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন, সকল ধরনের আপডেট পাবেন। কিভাবে কি করি, পাল্লা কিভাবে করি, আল্লাহ যদি করায় পাল্লা কবুতর সুস্থ রাখেন, কীভাবে করবো সব পাবেন ইনশাল্লাহ আপডেট, সঙ্গেই থাকবেন আমাদের। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।